আচ্ছা, জিবরাইলকে না দিয়া আল্লাহ তাআলা নিজে বললে অসুবিধা কি হইতো? প্রশ্ন উঠতে পারে। সে প্রশ্নের জবাব আল্লাহ দিচ্ছেন। وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء। আল্লাহ তাআলা বলেন, এটা কখনোই সম্ভব নয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের মুখোমুখি হয়ে, কোন মানুষের সামনাসামনি হয়ে তিনি কথা বলবেন। এটা আদৌ সম্ভব নয়। আল্লাহ তাআলা কোন মানুষের সামনাসামনি কথা বলবেন, এটা আদৌ সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা তুদরিকুল আবসার, কোন দৃষ্টি শক্তি আমাকে তার দৃষ্টির সীমার ভেতরে পরিব্যাপ্ত করতে পারবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? নূরকে সহ্য করতে পারেন নাই, বেহুশ হয়ে পড়েছেন। কিন্তু মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দেখেছেন আর বেহুশ হয়ে পড়েন নাই। সুতরাং মূল কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলাকে কোন মনুষ্য শক্তির দৃষ্টি সীমার ভিতরে, কোন দৃষ্টি শক্তি, লা তুদরিকুল আবসার, আল্লাহর দৃষ্টি সীমার ভেতরে তো সব, কিন্তু কোন শক্তি তার দৃষ্টি দিয়ে আল্লাহকে সীমাবদ্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে যেহেতু তিনি কথা সরাসরি বলবেন না, কথা বলতে গেলে তিনি বিওয়ারায়ে হিজাব, পর্দার আড়াল থেকে বলেন, নতুবা তিনি জিবরাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে কথা বলেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করলেন জিবরাইলের মাধ্যমে। এর সূরা নাস থেকে শুরু করে, সূরা ফাতিহা থেকে, বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআন বহন করে নিয়ে এসেছেন কে বলুন তো? জিবরাইল আলাইহিস সালাম। এই কিতাবের বিশুদ্ধতা সম্পর্কে কোনো কথা উঠতে পারে পাঠকের মনে। দেখুন, পৃথিবীতে যত লেখকরা বই লেখেন, প্রত্যেক লেখক শুরুতেই তার দুর্বলতা স্বীকার করেন। আপনারা কি কথা শুনতেছেন? সেই সাথে বুঝতেছেন? আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেক অথার, রাইটার, মুসান্নিফ, লেখক বই লিখতে গিয়ে শুরুতেই বলেন, এই লেখার মধ্যে আমার ভুল ত্রুটি হতে পারে, তথ্য এবং তত্ত্বগত, অথবা প্রিন্টিং মিস্টেক হতে পারে। কোন সহৃদয় পাঠক যদি তার চোখে কোনো ভুল ধরা পড়ে আমাকে জানিয়ে দিলে কৃতজ্ঞতার সাথে আগামী সংস্করণে সংশোধন করতে বাধ্য থাকিব। এরকম লেখা থাকে কিনা? না, এরকম লেখা থাকে, আমি যে একখানা বই লেখছি এর মধ্যে ভুল ধরে কার বাপের মাথায় কয়টা মাথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর এক কথা উল্টান, যেখান থেকে শুরু করবেন ওইখানেই দেখেন বিশুদ্ধতার গ্যারান্টি। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হচ্ছে সেই কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিসূরাতিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। এরা কি দাবি করে যে কোরআন আপনার বানানো? যদি এই ধরনের দাবি তারা করে, তাহলে তাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে কোরআনের মতো করে কোরআন তারা বানাক। যদি তারা সত্যবাদী হয়, কোরআনের সূরার মতো করে সূরা তারা বানায় নিয়ে আসে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো চ্যালেঞ্জ করলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা।
ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, বলুন গোটা পৃথিবীর সমস্ত মানুষ আর জিন সব যদি একত্রিত হয় এই ব্যাপারে যে কোরআনের মতো একখানা কোরআন বানাবে, লা ইয়াতুনা বিমিসলি, আল্লাহ তাআলা বলছেন কখনো তাদের পক্ষে সম্ভব হবে না কোরআনের মতো একখানা কোরআন বানাইতে। ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা, যদি তারা পরস্পরকে সাহায্য সহযোগিতা জেনেরা যদি মানুষেরা যদি জেনেরা করে, কিয়ামত পর্যন্ত যদি প্রচেষ্টা চালায় কোরআনের মতো একখানা কিতাব বানাইতে পারবে। তাহলে কোরআন শরীফের ছোট্ট একটি সূরার মতো সূরা বানাও। চ্যালেঞ্জের ধরনটা দেখুন, আল্লাহ তাআলা বললেন না যদি পারো সূরা বাকারার মতো একটা সূরা বানাও, সূরা আনআমের মতো, মায়েদার মতো, আরাফের মতো একটা সূরা বানাও না। ফাতু বিসূরাতিন, ক্ষুদ্র কনিষ্ঠ যে সূরাটি আছে কোরআন শরীফের ওই রকম একটি সূরা পারলে বানাও, এবং আল্লাহ বাদে যত সাহায্যকারী আছে তাদের সাহায্য গ্রহণ করো। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে বলে পারে না। আল্লাহকে তো মানুষ অস্বীকার করে না, অস্বীকার বলে না যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড বলে না, স্রষ্টা বলতে কেউ নাই বলে না। এরকম পাগল ছাগল দুনিয়ায় আছে যারা বলে স্রষ্টা বলতে কেউ নাই বলে, কিন্তু এ কথা কেউ বলে না যে কোরআন শরীফ এটা মানুষের বানানো, এটা বলে না কেউ। আপনারা শুনছেন নাকি কেউ বলেছে কোরআন মানুষের বানানো? বলে না। কেন বলে না? কারণ হলো এরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। ওদের চিন্তা যে যদি বলি এটা মানুষের বানানো তাহলে যারা শুনবে তারা এসে পাড়াইয়া ধরবে, বলবে বেটা তুইও তো মানুষ, পারলে বানা কোরআন শরীফ একটু দেখা। মুসাইলামা কাযযাব নবুয়তের দাবি করলো আর তাকে চেপে ধরলো উম্মতেরা। উম্মত তো কিছু পাইয়াই গেছিল, তাকে চেপে ধরা হলো যে নবী হইলেন তাই এতদিন নবী হয়েছেন, একটা সূরা আমরা পাইলাম না, এটা কেমন কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এত সূরা আসে নিয়ে কুলাইতে পারেন আর আপনি একটাও দিতে পারলেন না। সে কয় যে দেখো আমি কেবল না নবী হইলাম, জিবরাইল একটু আসবে তো আসতে দাও। তো ধীরে ধীরে একদিন বলল যে হ্যাঁ আমার কাছে এবার একটা সূরা দিয়ে গেছে, গভীর রাত্রে জিবরাইল আসছিল, সূরাটা দিয়ে গেছে। কি সূরা? কয়েছে ভালো সূরা। তো শুনান আমাদেরকে, সবাই আগ্রহ নিয়ে বসে আছে কি একখান সূরা শুনাইবে। তো শুনাইলো ইন্না আ'তাইনাকাল হাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবনাহ। উম্মতেরা কয় কি সাংঘাতিক সূরায় পড়লে তো খাইছে মরে যাব। আরে ওর অর্থ কত বেকায়দা, এটা কোনো অর্থ হইল? ইন্না আ'তাইনাকাল হাক, আমি তোমাকে হুতুম পেশা দান করছি। নবীও যে কায়দার, পাখিও সে কায়দার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক, অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে চিৎকার মারো। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, কারণ তোমার শত্রুরা হবে সাদা এবং কালো রঙের। কোরআন কি মুজিজা।